হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে আবার তোমাদেরকে সকলকে স্বাগত জানি। ভিডিওটা অনেক লেট হয়েছে, তো ভিডিওটা ছিল আমার অ্যানিভার্সারির দিনকে। হ্যাঁ, আমার অ্যানিভার্সারি ছিল 31 জানুয়ারি। তো দিনটা এমনই দিন পড়ে, তো সেই বিয়ের দিন থেকেই সেই সময় আমরা সবাই জানি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারটাও থাকে। হ্যাঁ, আমার বাবার যেহেতু পাবলিকেশন হাউস, তো ইন্টারন্যাশনাল বুক ফেয়ারেও আমাদের স্টল পড়ে। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বিজি থাকি সেই দিনগুলোতে। তো যাই হোক, ছোটো করে একটা সেলিব্রেশন করা হয়েছিল নিজেরা ঘরে ঘরে। তো সেই মতো আমার হাজব্যান্ড আমাকে না জানি একটা সারপ্রাইজের জন্য আইজিপি থেকে একটা কেক নিয়ে এসেছিলো। আর আমি চকলেট কেক খেতে খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি। আর স্পেশালি আমি যেটা ভালোবাসি সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। যাই হোক, ব্ল্যাক ফরেস্ট তো পাইনি, তো একটা সুন্দর ব্ল্যাক ফরেস্টের মতনই ডার্ক ফরেস্টের ওপরে একটা নিয়ে এসেছিলো কেক। ভীষণ ভালো ছিল কেকটা। আর শুরুতেই দেখলে তাকে আমি বলছিলাম যে থ্যাংক ইউ, বা সারপ্রাইজ দিচ্ছে, মানে একটা প্ল্যানিং করেছে বলে অনেকক্ষণ থেকে আমাকে লুকিয়ে লুকিয়ে একটা কাজ করছিল। তো আমি এটা চেষ্টা করছিলাম বোঝার, তো বুঝতে পারিনি। যাই হোক, আনার পরে যখন বলছিলাম, তার একটা মুখ বিকৃতি করে একটা ওই রকম করলো, তোমরা তো সবাই দেখতেই পেলে। তারপর আর কি, নিজেদের এই সুন্দর স্মৃতিটুকুকে ক্যামেরাবন্দি করার জন্য একটু চেষ্টা তো চলছিলই। আর যেরকমটা বললাম যে আগের দিন রাত্রিবেলা, মানে 30শে জানুয়ারি ওই রাত্রিবেলা 12টার সময় তিনি এই সারপ্রাইজটা গিফট করে। তো সেই সময় আমি যাই হোক, মানে এসেছি বুক ফেয়ার থেকে এসে, রাতের যা ঘরের কাজ, সংসারের কাজ, আমাদের সংসার সামলে যা হোক একটা কিছু করার থাকে, তো করলাম। সে আর সেদিনকেই একটা তোমাদের সামনেই একটা কিস করলাম, কারণ সে অনেক দিন থেকে বলছিল আমাকে কেউ কিস করে না, ঠিক আছে, তাকে একটা গিফট স্বরূপ একটা দেওয়াই হলো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা এই কেক কাটিং সেরিমনিটা হলো। মা বাবাও ফোন করে উইশ করেছিল। আর সেদিনকে কম করেও আমি টোটাল 4টে মতন কেক কেটেছিলাম, সবগুলো আর কি ক্যামেরাবন্দি করা হয়নি। তো কেক কাটিংয়ের পর আমরা পরদিন সকালবেলা রেডি হয়ে প্রথমে চলে গিয়েছিলাম মন্দিরে, এবং তারপর আমাদেরকে ক্যারেট লেন থেকে একটা সেলিব্রেশনের জন্য ডেকেছিল। অবভিয়াসলি আমরা ওখান থেকে আমাকে একটা গিফটও করেছে। যাই হোক, সেটা তোমাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো, আমরা কি কিনলাম, কতটা কি কিনলাম, আর কি জিনিস কীরকম কি প্রাইস আছে। তো আমরা ক্যারেট লেনে চলে গেছিলাম, ক্যারেট লেনের কাটাকল ব্রাঞ্চে, মানে যেটা নাকি তোমাদের রবীন্দ্রভারতীর উল্টো দিকে। তো ওখানেও ওরা একটা কেকের কাটিংয়ের নিয়ে করেছিল। আর এই যে কেক কাটিংয়ের পরে আমরা জিনিসগুলো কিনেছিলাম, তো ওদের কালেকশান তো অবভিয়াসলি খুব ভালো হয়। এর আগেও আমি জিনিস পারচেস করেছি, যেহেতু আমি কোথাও গিয়ে ওদের লয়াল কাস্টমার, তো সেই জন্যই হয়তো বা আমাকে ডেকেছিল। তো তারপর ওখান থেকে ফিরে আমরা চলে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করতে। দুপুরে লাঞ্চটা আমরা করেছিলাম ইয়ে থেকে, আমিনিয়া রেস্টুরেন্ট থেকে। তো ওখানে একটা প্রথম, এখন মনে নেই ডিশটা, আমরা চিকেনের একটা প্রিপারেশান নিয়েছিলাম, ভীষণই ভালো ছিল, ওরাই সাজেস্ট করেছিল। আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম হচ্ছে তোমার ওই মতিচুর বিরিয়ানি, ভীষণই ভালো ছিল খেতে, দুটোই খুব ভালো ছিল। আর অবভিয়াসলি আমার ডেজার্টে ছিল ফিরনি। আর আমরা তো সবাই জানি মোটামুটি ওদের ফিরনিটা কতটা টেস্টি হয়। দিয়ে এইভাবেই আমাদের সারাটা দিন কাটলো। এবং এইটা ছিল রাত্রিবেলা বুক ফেয়ারে আমার বাবার তরফ থেকে একটা কেক, কারণ আমি সমস্ত আমাদের সেলিব্রেশন শেষ করে আমি চলে গিয়েছিলাম বুক ফেয়ারে। আর এই যে ছিল আমার বরের তরফ থেকে আরেকটা গিফট, ভুল বললাম, এটা আমার মা বাবার তরফ থেকে একটা গিফট, আর বরের তরফ থেকেও একটা গিফট ছিল, মা বাবার তরফ থেকেও তো ছিল। তো এটা আমার গিফট বলো, সব কিছু ডেলি কেয়ার বলো, যাই হোক, ওই দিনকে একটা কিনেছিলাম পার্পেল থেকে। আর এটা রিভিউটাও আমি দেব, খুবই ভালো। আর এই পুরো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।